আগে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে যাই। ওদের অস্ট্রেলিয়া যেটা ওই সেম নিয়ম বলছে। বন্ধুত্বটা সবাই বোঝে না, কিন্তু যারা পায় তারা জানে এটা একদম হিসেবের বাইরের একটা সম্পর্ক। কিছু স্মৃতি না বানানো হয় না, জাস্ট হয়ে যায়। আজ তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ইন্ডিয়া থেকে মেলবোর্ন ফেরার ঠিক তার আগের দিনটা। আমরা ঠিক করেছিলাম এই দিনটা শুধুই আমাদের হবে। সবাইয়ের হাজব্যান্ডদের অফিস খুলে গিয়েছিল, তাই তারা চলে গিয়েছিল। কিন্তু একটা জিনিস ছিল যেটা বাধ্যতামূলক, রুমানা এলে সৌভিককে ওর হাতের বিরিয়ানি খাওয়াতেই হবে। কারণ সৌভিক বিরিয়ানি ভীষণ ভালোবাসে আর রুমানা বিরিয়ানিটা বানায় জাস্ট অসাধারণ। হ্যাঁ, তা গানটাই দাও। আওয়াজ দিয়ে। আমরা বন্ধুরা ওকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিলাম, আর ওদিকে গল্প করতে করতে তারপর নীল পলিশ পরিয়ে দিচ্ছিলাম একে অপরকে। কারণ ঠিক করেছিলাম সেদিন বিকেলে অনেকগুলো রিল বানাবো। কিছু স্মৃতি শুধু তখনকার জন্য না, ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা দরকার। পরে দাঁড়িয়ে থাকাটা খুব খারাপ ব্যাপার। যা করার তাড়াতাড়ি করে নাও। কালকের ওই জন্য ভাতগুলো হলুদ না, কালকের ভাত। ওদিকে আমাদের ছেলেমেয়েরা নিজেদের মতো করে খেলায় ব্যস্ত ছিল। ওদের ওই ছোট্ট ছোট্ট কথাগুলো তো তখন শোনা হয় না, কারণ ওরা ওদের মতো ব্যস্ত থাকে, আমরাও নিজেদের মতো ব্যস্ত থাকি। আজ ভিডিও এডিট করতে বসে শুনে হাসি পেয়ে যাচ্ছে। সেম নিয়ম বলছে। আরে ঘুমানো দুপুরে বাজে। তুই তুই বিশ্বাস কর এটা। জানি ঘুমানো বাজে, কিন্তু আমরা তো ঘুমোই। কিন্তু ঘুমাতে না ঘুম পেলে কি আমরা ফেলে লাগছে? আরে রাত ৩টা তো ঘুমবি। দূর দুপুর বেলায় ঘুমাই না। আজ এতদিন পর যখন ভিডিওগুলো এডিট করতে বসেছি, দেখছি মুখে অটোমেটিক হাসি চলে আসছে। কিছু কিছু কথাবার্তা যেগুলো তখন খেয়াল করিনি, আজ শুনে মনে হচ্ছে এই দিনগুলোই আমাদের সারা বছরের এনার্জি। বন্ধুত্ব তো সবার কাছেই স্পেশাল, কিন্তু অনেকের কাছে আবার হিংসারও কারণ। তবুও আমরা না এমনই থাকতে চাই, সব হিসাব নিকাশের বাইরে একটা আলাদা জীবন নিয়ে। এই ভিডিওগুলো শুধু ইউটিউব বা ফেসবুকের জন্য না, আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য। যেন কোনো দিন ভুলে না যাই আমরা এমন একটা বন্ধুত্ব পেয়েছিলাম যেটা বাইরের কোনো হিংসা ছুঁতে পারেনি। এত প্রস্তুতির পর প্রথমে আমরা ছেলে মেয়েদের খাইয়ে দিলাম। ওদের খাওয়া নিয়ে তো সবসময়ই আলাদা একটা ব্যস্ততাই থাকে। ওদের খাওয়া শেষ হতে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেতে শুরু করি। গল্প করতে করতে হাসতে হাসতে খাবারের স্বাদ যেন আরও বেড়ে যায়। রুমানার বিরিয়ানিটা সত্যি সেদিন অসাধারণ হয়েছিল, কিন্তু খাবারের থেকেও বেশি ভালো লাগছিল একসঙ্গে সেই বসে থাকার মুহূর্তটা। খাওয়া শেষ করে ওরা নিজেদের মতো টিভি দেখছিল, আর আমরাও নিজেদের গল্পে মশগুল ছিলাম। খাওয়া দাওয়ার পরও আমাদের দিনটা কিন্তু থামেনি। মনে হচ্ছিল আজকের আলোটা একটু বেশি করে বাঁচতে হবে, তাই সবাই সেজে গুজে ছাদে উঠে গেলাম। কেউ শাড়ি ঠিক করছে, কেউ ড্রেস পাল্টাচ্ছে, কেউ আবার হাসতে হাসতে বলছে এই শটটা আরও একবার করি। বারবার নতুন করে শুরু, বারবার একই হাসি। আমরা হয়তো শুধু ভিডিও তুলছিলাম, কিন্তু আসলে সময়টাকে ধরে রাখতে চাইছিলাম। আজ এতদিন পর এই ক্লিপগুলো দেখলে বুঝি সেই দিনগুলোই আমাদের সারা বছরের এনার্জি। সবাই সব বন্ধুত্ব বোঝে না, কিছু সম্পর্ক থাকে হিসাবের বাইরে, তুলনারও বাইরে, হিংসারও বাইরে। আমরা এমনটাই রাখতে চাই, শুধু নির্ভেজাল, শুধু সত্যি। সেদিনের ক্যামেরায় শুধু সাজগোজ ধরা পড়েনি, ধরা পড়েছে আমাদের নির্ভেজাল আনন্দ। সবাই তো হিসাব করে জীবন কাটায়, কিন্তু এমন কিছু দিন থাকে যেগুলো শুধু বাঁচার জন্য। এই দিনটা ঠিক তেমনই একটা দিন ছিল।